অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো, এএফপিকে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। বিএনপি এমন দেশ গড়তে চায় যাতে আর কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, বললেন তারেক রহমান। আবারও দলীয় নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন শেখ হাসিনা, আওয়ামী লীগকে আর পুনর্বাসন হতে দেয়া হবে না বলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অভ্যুত্থানে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠাতে হবে সরকারকে আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন জুলাই আন্দোলনে আহতরা, জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে ভারতীয় গণমাধ্যম, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যাতে বক্তৃতা বিবৃতি না দিতে পারেন সেজন্য দেশটিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। প্রার্থীদের কাছ থেকে মুচলেকা নিয়ে নির্বাচনে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে, বলেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি এম এ মতিন। জাতীয় সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট দেয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি ও ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত অবৈধ ছিল, হাইকোর্টের রায়। হত্যা মামলায় হাজী সেলিমের ছেলে ঢাকা ৭ আসনের সাবেক এমপি সোলাইমান সেলিম ও ভোলার আলী আজম মুকুল কারাগারে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন আমন ধান সংগ্রহ শুরু ১৭ নভেম্বর থেকে। এবার চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫.৫ লাখ মেট্রিক টন, ধান ৩.৫ লক্ষ মেট্রিক টন। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদন করা যাবে না, জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলিম আক্তার খান। বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সেনাবাহিনীর অধিনায়ক ও অফিসারদের শৃঙ্খলার প্রতি অধিকতর যত্নশীল হওয়ার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঐতিহ্য মেনে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউস সফর করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা রংপুর রাইডার্সের, মিরপুর স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে দলটি। বিশ্বকাপ বাছাই ফুটবলে শুক্রবার সকালে প্যারাগুয়ে আর্জেন্টিনা মুখোমুখি। দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরছেন অভিনেতা যশ দাশগুপ্ত, ইনস্টাগ্রামে জানিয়েছেন টেলিভিশনের পর্দায় ফিরছেন তিনি।